সালের 5 আগস্ট সারা দেশে তখন আওয়ামী লীগ সরকারের স্বৈরাচার বিরোধী আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। চারদিকে উত্তপ্ত প্রতিবাদে ফেটে পড়েছে মানুষ। গাজীপুরের কালিয়াকৈরের শফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনে সেদিনও হাজারো ছাত্র জনতা জড়ো হয়েছিল স্বৈরশাসনের বিরুদ্ধে আওয়াজ তুলতে। সেই মিছিলে পা মেলান গাজীপুরের বেলায়েত হোসেনের ছেলে ইলিম হোসেন। হঠাৎ নির্বিচারে চালানো গুলিতে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন ইলিম, নিহত হন ঘটনাস্থলেই। মা আনোয়ারা বেগমের কাছে সময় যেন থেমে আছে 5 আগস্টেই। সন্তান হারানোর বেদনায় তিনি আজও দিশেহারা। আমার একটা বাবাই আসাল, আমার বাবা আমার অনেক ভালো বাবা আসাল। কারো ছেলে এত ভালো নাকি আমার জানা নাই। আমার ছেলে অনেক ভালো আসাল। একমাত্র ছেলে হারিয়ে আমি আজকে 1 বছর পর্যন্ত আমি পাগলের মতন এদিক ওদিক ঘুরি। আমার বাবার মতন আমি কারো দেখি না। আমার বাবার একটু দেখার মতন আমি করি, আমি কোনো জায়গায় পাই না। ও বাবা। ইলিম ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার বৃদ্ধ বাবা মা, স্ত্রী, 2 মেয়ে ও 1 ছেলের জীবনের সব স্বপ্ন পূরণের দায়িত্ব ছিল তার কাঁধে। এখন সেই স্বপ্ন কেবলই অধরা। ছোটবেলা থেকে আমি নিজের হাতে ভাত খাইতাম না। বাবা সবসময় আমার ভাত খাওয়াই দিত। আমার বাবা দিত, আমার আম্মু না। সব সময় দোকান করে আসতো রাতে, আমি না খাইয়া থাকতাম, আমারে খাওয়াই দিত। এটাই বারবার মনে পড়ে। আমার বাবার আমাকে নেওয়া স্বপ্ন হচ্ছে আমাকে ডাক্তার বানাবে। সেটা তার ভাগ্যে নাই, সে দেখতে পারলো না। আমি চাই যাতে আমি ডাক্তার হইতে পারি, আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারি। প্রায় 1 বছর পর 2025 সালের জুলাইয়ে কালিয়াকৈরের থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে, যাতে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে করা হয়েছে প্রধান আসামি। তবে অবাক করার বিষয় হলো মামলার খবরই জানেন না ইলিমের পরিবার। 1 বছর যাবতীয় আমাদের অনেক জায়গা থেকে বলতে আছে মামলা করতে, আমরা সবাইরই না করে দিছি। এমনকি মিডিয়ার মানুষদের সবাইকে আমরা না করে দিছি, কিন্তু ওনারা আমাদের কথা শুনে নাই। কাকে বা কারে বাদী করে মামলা করছে আমরা ওনারে চিনিও না। ইলিমকে চুলাই শহীদ ঘোষণা করার দাবি এলাকাবাসীর। তার হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও তোলেন তারা। প্রায় 4টার নাগাদ খবর আসে যে ইলিম আপনার গুলি খাইছে ওই একাডেমির ওই আপনার আনসারদের হাতে। পরে আমরা এই জায়গা থেকে সবাই যাইতে দেখি যে আপনার ভ্যান গাড়িতে করে আপনার ইলিম মামুন লাশ নিয়ে আইছে। যেদিন শেখ হাসিনা দেশতে পলিয়ে গেল গা, এদিকে বিজয় মিছিলে শহীদপুর গেছিল। শহীদপুরের কাছাকাছি যাইয়া আরো লোকজনের লগে আনসার ক্যাম্পের কাছে গেছিল। ওখানে যাইয়া আনসার পুলিশে গুলিতে ওখানে মারা যায় আর কি। এটার সুস্থ বিচার চাই আমরা। আর সরকার ঠেন আবেদন জানি শহীদ পরিবারের লিগা যা করণের সরকারিভাবে জানি করে, সহযোগিতা করে। এবং কি ইলিমের শহীদ মর্যাদা দেওয়া হোক, আমাদের এলাকার পক্ষের থেকে শহীদ মর্যাদা দেওয়া হোক, এবং এই হত্যার জন্য উপযুক্ত বিচার হয়। আমরা এই বিচার প্রার্থী এলাকাবাসীর পক্ষে থেকে।